ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে আসি, দেশের বাবা মাকে দেখার জন্য আসি। এই আজমুল্লাহ আমার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে। আজকে প্রায় 2 বছর পর আমরা বাড়িতে আছি। আমি আমার আব্বা আজকে বাড়িতে আসছি। আমার ঘরে যে যেছে অতি সাহেব, আমি এক গ্লাস পানি খাবো, এক গ্লাস পানি খাবো, একটা গ্লাস দিয়েছে, গ্লাসটা পর্যন্ত আমার ঘরে নাই। আমি একটা ডুপ্লেক্স বাড়ি করছি 4 তলা ফাউন্ডেশন দিয়া। আমার বাড়ির গ্রিল পর্যন্ত তারা নিয়ে গেছে। একটা গ্রিল আমার 5 টন রড ছিল, একটা রডের ঢুকলো নাই। এবং গ্রিল নিচে নিচে আপনি অতি সাহেব আমার বাড়িতে চলে একটু কষ্ট করে দেখেন যে কি অত্যাচার করছে। হুন্ডারাবি সব জায়গায় হয়, কিন্তু এরকম অত্যাচার এটা কোন দেশে আমরা বাস করি? এটা কিসের সমাধান করি না? আপনারা বলেন, মুরব্বীরা বলেন, এই বাংলাদেশে খুন করাবি, সারা ওয়ার্ল্ডে খুন করাবি হয়, মারামারি হয়, এইভাবে অত্যাচার কি হয়? আপনারা বলেন হয়? আমি অসম্ভব গরম বাড়িতে পাল্টে গেছি, দেখলেন মানে আমার চোখে বাড়ি চলে আসছে কি অবস্থা করছে তাদের বাড়ি। এরকম করে 45টা 46টা বাড়ি সে বাঁধছে। প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকে রক্তে রক্তে দেয় বিরোধিতা করে, মানে একটা পেঁচ লাগাই দিয়া আজকে আমার বাচ্চা ছাড়া ছয় ভাই এক সাঁতারে একটা কন্ট্রোল করে সে আমার বাচ্চাটা তো সে দাগ ইনফরমেশন করতো। সে এরকম ভাবে একটা প্রত্যেকটা রক্তের সাথে মানে বিরোধিতা করে লাগাই রাখছে, প্রত্যেকটা বাড়ির সাথে, প্রত্যেকটা ঘরের সাথে। বাইরে বাইরে মিল নাই, বাপ মিল নাই। এভাবে অত্যাচার আমরা কিভাবে থাকবো? আমার 2 বছর পর অত্যাচার আমি এই মানতে পারছি, আমরা চাই আছে না। এখানে সবাই মুরব্বী, সবাই তো অনেকেই তো দাঁড়িয়ে পেয়ে গেছে, অনেক বাবার সমতুল্য। ওনারা কতদিন বাঁচবে? এই বছর চলতে পারে না। একটা দেশ তো সামাজিকতা আছে, সমাজ আজকে কোথায়? আমি স্যার, আমি আপনার একজন সরকারি কর্মচারী, আমি একজন ছোটখাটো কর্মচারী, সরকারি কর্মচারী। আমি এলজেরিতে আছি। আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই গ্রামে যেন সামনে থেকে কোন মারামারি প্রকাশকে হানাহানি না হয়, আপনি সেই ব্যবস্থা নেবেন। এবং সমাজের মানুষ যারা মুরব্বী আছে, যারা সমাজে বাস করে, তারা যেন শান্তি সুষ্ঠুভাবে বসবাস করতে পারে। আমরা যেন আবার এই 10 বছর 15 বছর আগের সমাজটা আমরা ফিরে পাই, সেই ব্যবস্থা নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।